সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 10 এপ্রিল 27 চৈত্র বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো, আজ মাসের 10 তারিখ। প্রতি মাসের মতো আজও লাখ লাখ মহিলার অ্যাকাউন্টে আসছে অরুণোদয় প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের টাকা। যাবতীয় জল্পনার অবসান। আজ ঘোষণা হচ্ছে না এইচএসএলসি অর্থাৎ মাধ্যমিকের ফলাফল। রাতে স্পষ্ট করে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। শিলচর লক্ষ্মীপুরে শ্রমিক সেজে এক বাড়িতে কাজ করতে সে বাড়ির মালিকের ঘরের সবাইকে ঘুমের ঔষধ খাইয়ে লুটপাট করে এল্টো নিয়ে পালালেও রেহাই মিলল না, গ্রেফতার 3 শ্রমিক। শ্রীভূমি তথা করিমগঞ্জের স্বাস্থ্য কেন্দ্রের হেড অ্যাসিস্ট্যান্ট বরখাস্ত। লুরিনজ্যোতির দাবি মেনে বহাগ বিহুতে শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা, বন্ধ থাকবে কলেজগুলিও। 318টি জেলা পরিষদে প্রার্থী বিজেপির, তালিকায় বহু মুসলিমের নামও। কাছাড়ে এপি জেডপি আসনের প্রার্থী তালিকা ঘোষণা। 2 জেলা পরিষদ অগপর জুলিতে 23টি আসনে লড়বে গেরুয়া দল। কংগ্রেসের প্রার্থী বাছাইয়ে কাটল না জটিলতা, রাতভর জল্পনা। পঞ্চায়েত নির্বাচনে খুঁজে পাওয়া যাবে না বিরোধীদের, বললেন সঞ্জীব। আঞ্চলিক পঞ্চায়েত সদস্যের তালিকা ঘোষণা শ্রীভূমি বিজেপির। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলা পরিষদের 12টি আসনে বিজেপির প্রার্থীর নাম ঘোষণা। নবীনে প্রবীণে জেলা পরিষদের সামঞ্জস্যের তালিকা ঘোষণা বিজেপির। টিকিট পেলেন না শিপ্রা গুণ, নিলামবাজারে প্রার্থী অভিজিৎ। ওয়াকফ আইনে সুরক্ষিত মুসলিমরা, আশ্বাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। 2 নৌকায় পা রাখা কংগ্রেসীদের বহিষ্কারের পরামর্শ সাংসদ গৌরব গগৈয়ের। শ্রীভূমি তথা করিমগঞ্জ সিভিল হাসপাতালের অব্যবস্থা দেখে হতবাক মণ্ডল বিজেপির প্রতিনিধি দল। এসি তো দূর, ফ্যানও নেই আইসিইউতে। দুর্লভসরার বেহাল সেতু মেরামতের কাজ শুরু। আর সঙ্গে নিয়ে ঘুরতে হবে না আধার কার্ড, নতুন অ্যাপ আনল কেন্দ্র। প্রার্থী খুঁজে পাচ্ছে না এআইইউডিএফ, প্রভাব কমছে, দল এখন শাকের করাত, অকপট জেলা সভাপতি। সড়ক মেরামতের নামে তীব্র যানজট, সোনাপুর খানাপাড়া রুটে দুর্ভোগ চরমে। চূড়ান্ত হল না প্রার্থী তালিকা, পঞ্চায়েতের টিকিট কেন্দ্রিক সংঘাতে রণক্ষেত্র হাইলাকান্দির কংগ্রেস ভবন। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, যাবতীয় জল্পনার অবসান। আজ ঘোষণা হচ্ছে না এইচএসএলসি অর্থাৎ মাধ্যমিকের ফলাফল। রাতে স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ বৃহস্পতিবার ঘোষণা করা হচ্ছে না মাধ্যমিকের ফলাফল। বুধবার রাত 9টা 4 মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নিজের এক্স হ্যান্ডেলে একথা জানিয়েছেন। তিনি তার এক্স হ্যান্ডেলে রাজ্যের মাধ্যমিক পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকদের ধৈর্য রাখার আহ্বান জানিয়ে বলেছেন, বৃহস্পতিবার মাধ্যমিকের ফলাফল প্রকাশ হচ্ছে না, ফলাফল তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে ঘোষণা করা হবে। আজ মাসের 10 তারিখ। প্রতি মাসের মতো আজও লাখ লাখ মহিলার অ্যাকাউন্টে আসছে অরুণোদয় প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের টাকা। আজ মহিলাদের অ্যাকাউন্টে আসছে অরুণোদয় প্রকল্প, শহীদ কুশল কুঁওর সর্বজনীন বৃদ্ধ পেনশন, রাষ্ট্রীয় দিব্যাঙ্গ বিধবা এবং বৃদ্ধ পেনশন প্রকল্পের টাকা। উল্লেখ্য, ইন্দিরা মিরি সর্বজনীন বিধবা পেনশন এবং দীনদয়াল দিব্যাঙ্গজন সাহায্য প্রকল্প অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে, তাই তারাও পাবেন 1250 টাকা করে।
উল্লেখ্য, উপকৃত সুবিধা প্রাপক 43,16,565 এর বেশি। শিলচর লক্ষ্মীপুরে গুমের ঔষধ খাইয়ে লুটপাট করে এল্টো নিয়ে পালালেও রেহাই মিলল না, গ্রেফতার 3 শ্রমিক। শ্রমিক সেজে এক বাড়িতে কাজ করতে সে বাড়ির মালিকের ঘরের সবাইকে গুমের ঔষধ খাইয়ে সোনা গয়না টাকা পয়সা সহ একটি এল্টো গাড়ি নিয়ে পালালেও শেষ রক্ষা হলো না। সেলফোনের লোকেশন ট্র্যাক করে 3 চোরকে যোরহাট জেলার তিতাবর থানা এলাকা থেকে গ্রেফতার করে নিয়ে এলো লক্ষ্মীপুর পুলিশ। এই ঘটনাটি সংঘটিত হয়েছে গত 31শে মার্চ লক্ষ্মীপুর থানার অন্তর্গত লালাং চতুর্থ খণ্ড মোরাগাং গ্রামে। গাড়ি মালিক রিয়াজউদ্দিন চৌধুরী জানিয়েছেন তিনি আগর কাঠের ব্যবসা করেন। কিছুদিন আগে হুজাই থেকে সাব্বির আহমেদ ও তার স্ত্রী আনোয়ারা বেগম তার বাড়িতে এসে বলে যে তারা খুব ভালো আগর তৈরির কাজ করতে পারে। তাদের কথা শুনে তিনি তাদের শ্রমিক হিসাবে বাড়িতে রাখেন। তারা কাজও শুরু করেন। ঈদের 2 দিন আগে সাব্বির তাকে বলে তার এক ছোট ভাই আছে এবং সে তার থেকেও ভালো আগরের কাজ করতে পারে। তার কথা শুনে তিনি তাকেও নিয়ে আসতে বলেন। পরের দিনই এসে হাজির হয় ছোট ভাই শোয়েব আলম। ঈদের দিন রাতে খুশির মধ্যে দিয়ে সাব্বিরের স্ত্রী আনোয়ারা বেগম বাড়ির মালিক রিয়াজউদ্দিনের পরিবারের সকল সদস্যদের পাকোড়া তৈরি করে খাওয়ায়। এই পাকোড়া খেয়ে সবাই অচেতন অবস্থায় ঘুমিয়ে পড়েন। সকালে চেতনা ফিরে ঘুম থেকে উঠে দেখেন তাদের ঘরের আলমারি খোলা, টাকা সোনার গহনা এবং তাদের ASY 7080 নম্বরের এল্টো K10 গাড়িটি নেই তাদের কাজের সাব্বির, আনোয়ারা এবং শোয়েব। তারা তাদের মোবাইলের সিম খুলে ফেলে দিয়ে অন্য সিম লাগায় এবং হোয়াটসঅ্যাপ কল করে বাড়ি মালিক রিয়াজউদ্দিনকে বলে 50,000 টাকা দিলে তবে তার গাড়িটি ফেরত দেবে। রিয়াজউদ্দিন সঙ্গে সঙ্গে লক্ষ্মীপুর থানায় এসে সাব্বির, আনোয়ারা এবং শোয়েবের বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্ত শুরু করে SI লক্ষ্যজিৎ দাস তাদের ফোন লোকেশন ট্র্যাক করে হদিশ বের করে। শ্রীভূমি তথা করিমগঞ্জের স্বাস্থ্য কেন্দ্রের হেড অ্যাসিস্ট্যান্ট সাময়িক বরখাস্ত। শ্রীভূমি স্বাস্থ্য কেন্দ্রের এডিশনাল CMO কার্যালয়ে এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। বুধবার স্বাস্থ্য দফতরের উচ্চপদস্থ কর্তার নির্দেশে হেড অ্যাসিস্ট্যান্ট শাহাবুদ্দিন চৌধুরীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। অভিযোগ মতে জানা গেছে শাহাবুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে তার এক মহিলা সহকর্মীর সঙ্গে যৌন হয়রানির গুরুতর অভিযোগ উঠেছিল। অভিযোগ পাওয়ার পরেই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে তদন্তে নামে জেলা প্রশাসন। জেলা আয়ুক্তের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত চালায় এবং তদন্তের শেষে শাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগে প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এরপরেই স্বাস্থ্য দফতরের কাছে তার বরখাস্তের সুপারিশ পাঠানো হয়। কংগ্রেসের প্রার্থী বাছাইয়ে কাটল না জটিলতা, রাতভর জল্পনা। প্রার্থী তালিকা প্রকাশ করতে কাটল না জটিলতা কাছাড় জেলা কংগ্রেসের। বুধবার গভীর রাত পর্যন্ত প্রার্থী বাছাই নিয়ে রীতিমতো কালো ঘাম ছুটছে জেলা কংগ্রেসের শীর্ষ নেতৃত্বদের। জানা গেছে বুধবার কিছু সম্ভাব্য নাম এলেও বৃহস্পতিবার সব জটিলতা কাটিয়ে 25 জেলা পরিষদ এবং 162 আঞ্চলিক পঞ্চায়েত পদের প্রার্থীদের নাম ঘোষণা করতে পারে কংগ্রেস। এদিকে পঞ্চায়েত নির্বাচনে খুঁজে পাওয়া যাবে না বিরোধীদের, বললেন সঞ্জীব। আঞ্চলিক পঞ্চায়েত সদস্যের তালিকা ঘোষণা শ্রীভূমি বিজেপির। প্রত্যাশা মতোই বুধবার ঘোষণা করা হলো বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতাকারী আঞ্চলিক পঞ্চায়েত সদস্যের তালিকা। শ্রীভূমি জেলা বিজেপি কার্যালয়ে এদিন বিকেলে জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক, জেলা কমিটির 2 সাধারণ সম্পাদক দিলীপ দাস ও জয়শঙ্কর চক্রবর্তী সহ দলীয় বরিষ্ঠ কার্যকর্তাদের উপস্থিতিতে এই তালিকা প্রকাশ করেন।
এদিকে শ্রীভূমি জেলা পরিষদের 12টি আসনে বিজেপির প্রার্থীর নাম ঘোষণা। জেলা পরিষদ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করলেন রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া। বুধবার রাতে তার ঘোষণা মতে শ্রীভূমি জেলার 12টি আসনে বিজেপি প্রার্থীদের নাম ঘোষণার পর দলের মধ্যে খুশির হাওয়া বইতে শুরু করে। এদিকে এবার থেকে নবীন প্রবীণে জেলা পরিষদ সামঞ্জস্যের তালিকা বিজেপির। টিকিট পেলেন না শিপ্রা গুণ, নিলাম বাজারে প্রার্থী অভিজিৎ। বুধবার প্রদেশ বিজেপি প্রকাশ করল আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জেলা পরিষদ প্রার্থীর তালিকা। 318 জেলা পরিষদে প্রার্থী বিজেপির। তালিকায় বহু মুসলিম। এনডিএ হিসাবে ময়দানে। অগপকে 73টি কেন্দ্র। কাছাড়ে এপি জেডপি আসনের প্রার্থী তালিকা প্রকাশ। 2 জেলা পরিষদ অগপর ঝুলিতে। 23টি আসনে লড়বে গেরুয়া দল। 162টি আঞ্চলিক পঞ্চায়েতের মধ্যে 19টি শরিককে ছাড়ল বিজেপি। মনোনয়ন জমার নির্ধারিত সময়ের 44 ঘণ্টা আগে কাছাড় জেলার জেলা পরিষদ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি। 25টি জেলা পরিষদ আসনের মধ্যে 23টিতে লড়বে গেরুয়া দল। বুধবার রাতে 23 জন প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে প্রদেশ বিজেপি। আর সঙ্গে নিয়ে ঘুরতে হবে না আধার কার্ড। নতুন অ্যাপ আনলো কেন্দ্র। আধার কার্ডে এলো নতুন যুগ। ইউআইডিএআই চালু করলো অত্যাধুনিক স্মার্ট ফেস অথেন্টিকেশন ফিচার। এতদিন হোটেলে, কলেজে বা অন্য কোনো জায়গায় পরিচয় যাচাইয়ের জন্য আধারের হার্ড কপি বা সফট কপি জমা দিতে হতো, কিন্তু এখন থেকে সেই দিন শেষ। এবার শুধুমাত্র আপনার স্মার্টফোন দিয়ে মুখ স্ক্যান করলে আধার কার্ডের সমস্ত তথ্য হাতের মুঠোয় চলে আসবে। জাতীয় রাজধানী দিল্লিতে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। মন্ত্রী জানান, এই নতুন ফিচার ডিজিটাল ভারতের একটি বড় পদক্ষেপ। তিনি বলেন, এখন থেকে আর আধার কার্ডের কপি বহন করার দরকার নেই। একটি স্মার্টফোনই যথেষ্ট। মুখ স্ক্যানের মাধ্যমে আধার যাচাই হবে আর ব্যক্তিগত তথ্য থাকবে সম্পূর্ণ নিরাপদ। তিনি এই খবরটি নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন, যেখানে তিনি এই ফিচারের সুবিধা এবং গুরুত্ব তুলে ধরেন। অসম জাতীয় পার্টির দাবি মেনে নিয়ে শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ে ছুটির তালিকায় বহাগ বিহুকে যুক্ত করল। নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে রেজিস্ট্রার প্রদোষ কিরণ নাথ বুধবার জানান, আগামী 15 এপ্রিল বাংলার নববর্ষ এবং বহাগ বিহু উপলক্ষে শিলচর আসাম বিশ্ববিদ্যালয় এবং তার অনুমোদিত কলেজগুলি বন্ধ থাকবে। এদিনই আসাম বিশ্ববিদ্যালয়ের ছুটির ক্যালেন্ডারে বহাগ বিহুর উল্লেখ না থাকায় এজিপি অসন্তোষ প্রকাশ করে। সভাপতি লুরিনজ্যোতি গগৈ এবং সাধারণ সম্পাদক জগদীশ ভুইয়া বলেন, অসমের জাতীয় উৎসব বিহু, এর সঙ্গে রাজ্যের মানুষের আবেগ জড়িত রয়েছে। তারপরই বিজ্ঞপ্তি জারি করে 15 এপ্রিল বাংলা নববর্ষ এবং বহাগ বিহু উপলক্ষে আসাম বিশ্ববিদ্যালয় এবং তার অনুমোদিত কলেজগুলি বন্ধ থাকবে বলে জানানো হয়। প্রার্থী খুঁজে পাচ্ছে না ইউডিএফ, প্রভাব কমছে দল এখন শাকের করাত অকপট জেলা সভাপতি। পঞ্চায়েত নির্বাচনে দস্তুর মতো শাকের করাত হয়ে রয়েছে মৌলানা বদরুদ্দিন আজমলের এআইইউডিএফ। অনেক চিন্তা ভাবনা করে পা ফেলছে এই দল। প্রার্থী দাঁড় করানোর পর বিজেপি জিতে গেলে কংগ্রেস তখন এআইইউডিএফকে শাসক দলের এজেন্ট বলতে শুরু করবে, আর প্রার্থী দাঁড় না করালে ইউডিএফ দলের অস্তিত্ব মুছে গেছে এমনটা বলতে শুরু করবে। সুতরাং আমাদের বুঝে শুনে পা ফেলতে হচ্ছে। বুধবার এমনটাই মন্তব্য করেছেন ইউডিএফ দলের জেলা সভাপতি আজিজুর রহমান তালুকদার। সঙ্গে এবারে লোকসভা নির্বাচনের পর দলের প্রভাব যে কমেছে তাও অকপটে স্বীকার করেছেন আজিজুর।
করিমগঞ্জ সিভিল হাসপাতালের অব্যবস্থা দেখে হতবাক মণ্ডল বিজেপির প্রতিনিধি দল। এসি তো দূর, ফ্যানও নেই আইসিইউতে, পরিষেবা যথাযথ মিলছে না রোগীদের, এমন অভিযোগ নিয়মিত উঠলেও ভ্রুক্ষেপ নেই ডাক্তার সহ হাসপাতাল কর্তৃপক্ষের। রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সিভিল হাসপাতালের চেয়ারম্যান, কিন্তু এরপরও হাসপাতালে চলছে চরম অব্যবস্থা। বুধবার স্বচক্ষে এই অব্যবস্থা পরিদর্শন করলেন বিজেপি শহর মণ্ডলের প্রতিনিধিরা। এমন অব্যবস্থা দেখে তারা হতবাক। বিনা চিকিৎসার জন্য রোগীর মৃত্যু, ওষুধের অভাব সহ নানা অভিযোগ নিয়মিত করে থাকেন হাসপাতালে চিকিৎসার জন্য আসা লোকজন। ফলে এসব অভিযোগের ভিত্তি যাচাই করতে বুধবার বিজেপি শহর মণ্ডল সভাপতি কিশোরদের নেতৃত্বে এক প্রতিনিধি দল সিভিল হাসপাতালে যান। সেখানে গিয়ে চরম অব্যবস্থা দেখে তারা অনেকটা বাকরুদ্ধ হয়ে যান। বিকেলে শ্রীভূমির মানুষের প্রধান চিকিৎসা নির্ভর সিভিল হাসপাতালের অব্যবস্থা নিয়ে কিশোরদের জানান, যা দেখেছেন তা কল্পনাতীত। বলেন, বহু কষ্টের ফসল হচ্ছে সিভিল হাসপাতালের আইসিইউ, কিন্তু তারা গিয়ে দেখেন এই আইসিইউর এসি অকেজ, এমনকি ফ্যান পর্যন্ত চলছে না, নেই আইসিইউ এর দায়িত্বপ্রাপ্ত ডাক্তারও। তখন মোবাইল ফোনে সংশ্লিষ্ট ডাক্তারের সঙ্গে যোগাযোগ করলে আইসিইউতে না থাকার কারণ হিসাবে তার সুগার বেড়েছে বলে জানান। কিশোর দে বলেন, একজন ডাক্তার অসুস্থ থাকতেই পারেন, কিন্তু তার বদলে আইসিইউতে অন্য কোনো ডাক্তার নেই, এ নিয়ে তিনি প্রশ্ন তুলেন। সড়ক মেরামতের নামে তীব্র যানজট সোনাপুর খানাপাড়া রুটে, দুর্ভোগ চরমে। পথ মেরামতের ফলে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে সোনাপুর থেকে খানাপাড়া পর্যন্ত। বিশেষ করে আপার অসম থেকে আসা ব্যক্তিরা তীব্র যানজটের শিকার হচ্ছেন। গৌহাটি অভিমুখে আসা বাহনগুলোকে যানজটের ফলে সোনাপুরে ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হচ্ছে। খানাপাড়ার রাজপথের কিছু অংশ ফের নির্মাণ করার জন্য তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে, যার ফলে কিছুদিন ধরে গৌহাটিতে সময়মতো পৌঁছাতে পারছেন না কোনো বাহন। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 21 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 20 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 21 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। চূড়ান্ত হলো না প্রার্থী তালিকা, পঞ্চায়েতের টিকিট কেন্দ্রিক সংঘাতে রণক্ষেত্র হাইলাকান্দি কংগ্রেস ভবন। মনোনয়ন জমা দেওয়ার সময়সীমার দুদিন আগেও পঞ্চায়েতের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে পারেনি হাইলাকান্দি কংগ্রেস, বরং প্রার্থী কেন্দ্রিক সংঘাতে রণক্ষেত্রে রূপ নেয় কংগ্রেস ভবন। মঙ্গলবারের পর বুধবারও জেলা কংগ্রেসের রাজনৈতিক বিষয়ক কমিটির এক ডাকা বৈঠকে তুমুল হট্টগোল, ঠাক্কা, ঠেলা ধাক্কা, মারপিটে বেস্তে যায়। এদিন টিকিট কেন্দ্রিক কংগ্রেসের আভ্যন্তরীণ সংঘাত জেলা সভাপতির উপর খুব কার্যালয় ছেড়ে রাজপথে নেমে আসে। কোনো মতে অফিস ছেড়ে প্রাণ হাতে নিয়ে পালান জেলা কংগ্রেসের সভাপতি শামসুদ্দিন বরলস্কর। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।